সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ঐত্রিবো ক্রিম, অর্থাৎ ঐত্রিবো একটি নাইট ক্রিম। অর্থাৎ আমরা নাইট ক্রিমগুলো ব্যবহার অনেকেই সম্পর্কে জানি যে আসলে এটি নাইট ক্রিম কীভাবে ব্যবহার করতে হবে। তো নাইট ক্রিমগুলোর কার্যকারিতা কী রকম অনেকেই আসলে জানেন, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু আসলে নেগেটিভ ধারণাটা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমি আজকের এই যে প্রোডাক্টটি হাতে নিয়েছি, অর্থাৎ এই ঐত্রিবো ক্রিমটি হাতে নিয়েছি, এটি কিন্তু স্পট অ্যান্ড ফেয়ারনেস ক্রিম। অর্থাৎ এটি হচ্ছে স্পট আউট দূর করবে এবং হচ্ছে যে ফেয়ারনেস কিন্তু ফেয়ারনেস ধরে রাখবে। তো সেক্ষেত্রে আসলে এই প্রোডাক্টটি আসলে কতটা গুণগত মানসম্পন্ন একটি ক্রিম, অর্থাৎ এটির রেজাল্ট কী ধরনের, এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং হচ্ছে এটি কীভাবে ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করলে এর ফলাফল আসলে ভালো পাওয়া যাবে, সেসব বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন চলে আসি ঐত্রিবো ক্রিমটির কাজ। আসলে ঐত্রিবো ক্রিমটি এর কাজ কি, অর্থাৎ হচ্ছে আসলে এই ক্রিমটি ব্যবহার করলে আপনি কী ধরনের উপকারিতা পাবেন, অর্থাৎ হচ্ছে যে আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন, এটি ব্যবহার করলে আপনার রেজাল্ট কী আসবে, অর্থাৎ আপনি কিসের জন্য এই ক্রিমটি ব্যবহার করছেন, সেসব বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি হচ্ছে ক্রিমটি একটু খুলে দেখাবো। অর্থাৎ হচ্ছে ক্রিমটির ভিতরে কী ধরনের প্যাকেটিং করা হয়েছে এবং এটি আসলে কী ধরনের কালার, সেসব বিষয়ে আমি দেখাবো এখন আপনাদের নিজের সামনেই। দেখেন, এখানে কিন্তু একটি দিক নির্দেশনা, অর্থাৎ ব্যবহার বিধির জন্য কিন্তু একটি কাগজ দেওয়া রয়েছে। এই কাগজটির মধ্যে আসলে লেখা রয়েছে আপনি কিভাবে এটি ব্যবহার করবেন এবং হচ্ছে এটির রেট কত এবং হচ্ছে যে এটির উৎপাদন তারিখ এবং মেয়াদ এবং হচ্ছে যে আপনাকে কী সতর্কতা মেনে চলতে হবে, সব কিন্তু এখানে লেখা রয়েছে। তো অবশ্যই আপনারা এই পেজটি পুরোটি পড়বেন এবং হচ্ছে যেসব সতর্কতা দেওয়া রয়েছে সেসব সতর্কতা মেনে চলবেন এবং হচ্ছে ব্যবহার বিধি দেওয়া রয়েছে এবং কার্যকারিতা রয়েছে। তো এটি যদি ভালোভাবে পড়েন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি ক্রিমটি ব্যবহার করে কোনো ধরনের আসলে সমস্যায় পড়বেন না। তো আমি ক্রিমটি খুলে দেখাবো এখানে ক্রিমটি যে রয়েছে সেই ক্রিমটি। দেখেন, এখানে ক্রিমটি কিন্তু খুব সুন্দরভাবে একটি প্যাকেটের মধ্যে, অর্থাৎ একটি পটের মধ্যে তৈরি করা হয়েছে এবং এর যে ভিতরে রয়েছে, ভিতরে কালারটি রয়েছে। তো দেখেন, এখানে ভিতরে যে ক্রিমটি তৈরি করা হয়েছে সেই ক্রিমটি কিন্তু খুব সাদা এবং মসৃণ একটি তরল জাতীয় একটি ক্রিম। অর্থাৎ এটি এমনভাবে তৈরি করা হয়েছে এটি যাতে আপনি মুখে ব্যবহার করার সাথে সাথে আপনার মুখের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, অর্থাৎ মিশে যায়। আপনি অন্যান্য ক্রিম যখন যেভাবে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আসলে দেখা যায় ক্রিমটি ব্যবহার করার কিছুক্ষণ পরেই কিন্তু আপনার মুখের মধ্যে ক্রিমটি অ্যাডজাস্ট হয়ে যায়। তো আসলে এই ক্রিমটি কিন্তু সেরকম একটি ক্রিম, এটি ব্যবহার করার কিছুক্ষণ পরেই আপনার মুখের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং হচ্ছে যে এটি আপনার ভালো ফলাফল দেবে। তো আসলে আমি এই নাইট ক্রিমটি সম্পর্কে বলবো। এটি হচ্ছে আপনার ফেয়ারনেস দূর করবে, অর্থাৎ আপনার ফেয়ারনেস। তো আসলে এই ঐত্রিবো ক্রিমটি কিন্তু একটি নাইট ক্রিম, অর্থাৎ শুধু রাতে ব্যবহারের জন্য এটি ক্রিম। এটি দিনে ব্যবহার করলে কিন্তু আপনার ত্বকের ক্ষতি হবে। সেক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন যে এটি কিন্তু শুধু রাতে ব্যবহার করতে হবে। তো কারণ এটি ব্যবহার করে যদি আপনি রোদে যান, সেক্ষেত্রে আপনার রোদে গেলে আপনার সূর্যের আলোটা এসে আপনার আপনার ত্বকে যখন পড়বে, অর্থাৎ আপনার মুখে যখন পড়বে, আপনার স্কিনের সাথে ওই সূর্যের আলো এবং এই ক্রিমটির মধ্যে কিন্তু বিভিন্ন রকম ডিফারেন্স রয়েছে। অর্থাৎ আপনি এটি ব্যবহার করলে আপনি বাইরে ব্যবহার করে রোদে গেলে কিন্তু আপনার ত্বক পুড়ে যাবে, এরকম অবস্থা হবে। তো এই ক্ষেত্রে এই ভুলটি কেউ করবেন না। আসলে এটি দিনে ব্যবহার করবেন না, এটি দিনে ব্যবহারের জন্য নয়, এটি শুধুমাত্র রাতে ব্যবহারের জন্য। তো এই আপনার ঐত্রিবো ক্রিমটি আসলে এটি এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে স্পট এবং অ্যান্ড ফেয়ারনেস ক্রিম। অর্থাৎ এটি কিন্তু আসলে দুই ধরনের ক্রিম হয়ে থাকে, একটি ফেয়ারনেসের জন্য এবং হচ্ছে আমি যে ক্রিমটি নিয়েছি এটি আপনার ফেয়ারনেস হবে এবং হচ্ছে আপনার মুখে যদি কোনো ধরনের স্পট থাকে, অর্থাৎ কালো দাগ থাকে বা ব্রণ থাকে বা মেস্তা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই ক্রিমটি কার্যকর, অর্থাৎ আপনার স্পট দূর করবে, কালো দাগ থাকলে কালো দাগ দূর করবে, ব্রণ থাকলে ব্রণ দূর করবে এবং হচ্ছে যে আপনার ত্বককে ফর্সা করবে, অর্থাৎ আপনার মুখের উজ্জ্বলতা, লাবণ্যতা ফিরিয়ে আনার জন্য ফেয়ারনেসটি কাজ করবে। আসলে এটি একটি এমন ক্রিম যেটি বর্তমান সময়ে কিন্তু সকলের মুখে পরিচিত, অর্থাৎ অনেকেই এই নাইট ক্রিমটি ব্যবহার করে আপনার ফেয়ারনেসের জন্য এবং স্পট আউট দূর করার জন্য। বর্তমান সময়ে কিন্তু এই নাইট ক্রিমটি
বিপুল হারে ব্যবহৃত হচ্ছে এবং হচ্ছে সবার এটি কিন্তু আসলে সবাই ব্যবহার করছে। প্রায় আমি বলবো আমার হিসেবে জানা মতে প্রায় 70% মেয়ে কিন্তু এই নাইট ক্রিমটি ব্যবহার করে থাকে। তো আসলে অনেকেই মনে করে যে নাইট ক্রিমের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং হচ্ছে যে এটি ব্যবহার করলে আপনার ত্বকের সমস্যা হবে বা ত্বক পুড়ে যাবে, কালো হবে। তো সেক্ষেত্রে বলবো যে আসলে এই ঐত্রিভো ক্রিমটির এরকম কোনো সাইড এফেক্ট নেই বা এরকম কোনো রেজাল্ট নেই যেটি ব্যবহার করার পর মুখের কালো দাগ অর্থাৎ মুখে কালো দাগ পড়েছে এবং হচ্ছে স্পট হয়েছে বা বিভিন্ন রকমের সমস্যা হয়েছে। আসলে এই ক্রিমটি ব্যবহার বিধি যদি আপনি সঠিক নিয়মে করেন বা সঠিকভাবে করেন সেক্ষেত্রে কিন্তু আসলে এই ক্রিমটির মধ্যে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, যার কারণে আপনার কোনো সমস্যা হবে না। তো আমি এখানে দিক নির্দেশনা বা যে কার্যকারিতা রয়েছে সেই কার্যকারিতা একটু সম্পর্কে বলি। আসলে এই কার্যকারিতা হচ্ছে আপনার মুখে ব্রণ বা ব্রণের কালো দাগ, ব্রণের কারণে উঁচু নিচু ও অসামঞ্জস্য ত্বক, মেস্তা, ক্ষুদ্র ক্ষুদ্র লাল কালো তিল, সাদা কালো ছোপ দাগ, পক্সের দাগ, আসিলের দাগ, সূর্যের ক্ষতিকর রশ্মিতে মুখমণ্ডলের কালো দাগ সহ যে কোনো দাগকে দূর করে ত্বককে করে তোলে কোমল, মসৃণ, আকর্ষণীয়, লাবণ্যময়ী সৌন্দর্য যেমনটি আপনি চান। অর্থাৎ হচ্ছে যে এটির কাজ হচ্ছে যে আপনার ব্রণ থাকলে ব্রণ দূর করবে, আমি আগে যেটি বলেছি ব্রণ দূর করবে, মেস্তা দূর করবে, কালো দাগ যদি থাকে সেটি দূর করবে এবং হচ্ছে যে অনেকের মুখে দেখা যায় যে কালো তিলের দাগ থাকে, সেই তিলের দাগের কারণে কিন্তু আপনার দেখা যায় চেহারার লাবণ্যটা ঠিক থাকে না। সেক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করলে আপনার ওই তিলটিও উঠে যাবে, অর্থাৎ তিলের যে কালো দাগ রয়েছে সেটি উঠে যাবে। অনেকের দেখা যায় যে পক্স রোগ হয়, রোগের কারণে কিন্তু মুখের মধ্যে কালো স্পট বা দাগ বা গর্ত পর্যন্ত হয়ে যায়। সেক্ষেত্রে যদি এই ক্রিমটি ব্যবহার করেন তো ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করলে আপনার ওই পক্সের দাগ পর্যন্ত দূর হয়ে যাবে। এখন আসে এই ক্রিমটির ব্যবহারের বিধি, অর্থাৎ আপনি এটি কীভাবে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। তো আসলে আমি এটি বলবো যে আপনারা যদি এটি কিন্তু আসলে ভুল করেও দিনে ব্যবহার করবেন না, এটি রাতের ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছে এবং সেই রকম কিন্তু উপাদানগুলি এইখানে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আপনার এটি দিনে ব্যবহার করলে কিন্তু ক্ষতি হবে। তো রাতে ব্যবহার করবেন এটি কীভাবে, আপনি যখন ঘুমাতে যাবেন ঠিক ঘুমানোর আগে আপনি যদি পারেন ঐত্রিভো একটি ফেস ওয়াশ পাওয়া যায়, সেই ঐত্রিভো ফেস ওয়াশটি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নেবেন। আর যদি না পারেন সেক্ষেত্রে আপনারা যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেই ফেস ওয়াশটি ব্যবহার করে আপনি ভালো একটি তোয়ালে বা টিস্যু যেটাই পারেন সেটা দিয়ে আপনার মুখটি এমনভাবে মুছে নেবেন যাতে মুখের সাথে কোনো পানি লেগে না থাকে, অর্থাৎ আপনার মুখ ভেজা যাতে না থাকে, শুকনো থাকবে। এবং তারপরে আপনি এই পরিমাণ মতো এই ক্রিমটি মুখে হাতের আঙ্গুলে নিয়ে আপনি মুখের সাথে মিক্সড করে মুখের সাথে ম্যাসাজ করে নেবেন 1 থেকে 2 মিনিট। ম্যাসাজ করার পর যখন ক্রিমটি মিক্স হয়ে যাবে, অর্থাৎ আপনার মুখের ত্বকের সাথে মিশে যাবে, তখন আপনি ঘুমিয়ে পড়ুন বা শুয়ে পড়ুন এবং হচ্ছে যে সকালবেলা উঠে আবার আপনি ওই ফেস ওয়াশ দিয়ে, অর্থাৎ যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেই ফেস ওয়াশ দিয়ে মুখটি ধুয়ে নিন। এটি এইভাবে আপনি 1 সপ্তাহ ব্যবহার করলে রেজাল্ট পেয়ে যাবেন, অর্থাৎ হচ্ছে এই ক্রিমটির আপনি 1 সপ্তাহের মধ্যে ফলাফল পেয়ে যাবেন যে আপনার পূর্বের থেকে আসলে আপনার কাজ হচ্ছে কিনা। যদি কাজ হয় সেক্ষেত্রে এটি ব্যবহার করবেন, তবে একটি ব্যবহার করলেই কিন্তু আপনার যে সব স্পট বা সব দূর হয়ে যাবে এবং ফেয়ারনেস ফিরে আসবে তা কিন্তু নয়। আপনাকে ফেলে কমপক্ষে এটি 3 থেকে 4টি ব্যবহার করতে হবে, ব্যবহার করলে আপনি রেজাল্ট পাবেন এবং হচ্ছে যখন রেজাল্ট পেয়ে যাবেন তখন এরপরে আপনি স্বাভাবিক মতো আপনার দেখা যায় যেভাবে ব্যবহার করতেন তার থেকে কমিয়ে দেবেন ব্যবহারটা। আস্তে আস্তে এভাবে আপনি যখন আপনার ইচ্ছা অনুযায়ী অর্থাৎ আপনার আশানুরূপ ফল পেয়ে যাবেন তখন কিন্তু আপনি এই ক্রিমটি ব্যবহার করা বাদ দিতেও পারেন। আবার আপনি যদি ইচ্ছা মন চায় আপনি এটি ব্যবহার করেই যেতে পারেন। এবং হচ্ছে যে আসলে অনেকের প্রশ্ন থাকতে পারে যদি এই ক্রিমটি দেওয়ার পরে আসলে আপনার ত্বকে কোনো সমস্যা দেখা দেয়, তো সেক্ষেত্রে আপনি এই ক্রিমটি যদি আপনার ব্যবহারের পর যদি ত্বকে কোনো সমস্যা দেখা যায় তাহলে এই ক্রিমটি ব্যবহার করবেন না। আসলে সবার ত্বকের সাথে কিন্তু সব ক্রিম ম্যাচ করে না। তো এভাবে যদি আপনার কোনো সাইড এফেক্ট দেখা যায় সেক্ষেত্রে ক্রিমটি ব্যবহার করবেন না এবং হচ্ছে যে আপনি অন্য যে ক্রিম ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।